আর চেষ্টা করছি খুবই শর্টকাট রান্না করার জন্য, কারণ ঘরে বেশ কিছুটা কাজ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব গতকালকে হাঁসলো থেকে শাকসবজি মাছ মাংস কিনে নিয়ে আসার পর আমি কিভাবে তার উপব্যবহার করি সেটি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। তো হাঁসলো থেকে নিয়ে আসা সবগুলো সবজি দিয়ে আজ আমি ভাজি করছি, যা হচ্ছে হোটেলের মিক্স ভাজি। এখানে কিন্তু আলু, মিষ্টি কুমড়, সিম, পটল, তারপরে হচ্ছে বেগুন সব কিছুই দিয়েছি। তো ফাইনাল যখন হবে আমি অবশ্যই শেয়ার করব। আজ খুবই শর্টকাটে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি যে গতকালকে হাঁসলো থেকে সব সবজি নিয়ে আসার পর আমি কিভাবে তার ব্যবহার করলাম। এরপর এই হচ্ছে পেঁয়াজের কালিগুলো, যা আমি খুবই পাতলা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে তারপর একটি স্ট্রেনারে ছড়িয়ে রেখেছিলাম। এরপর এগুলো দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, অবশ্যই শেয়ার করব। আর এই হচ্ছে সেই মূলা শাকগুলো, যা খুবই পাতলা করে আমি কেটে নিয়েছি। আশা করি দেখতেই পাচ্ছেন কত চমৎকার হয়েছে। এইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, স্ট্রেনারে ঝরিয়ে রেখেছি। তার সাথে সাথে 3টি মূলা ছিল, তার ভিতর একটি মূলো আমি কেটে নিয়েছি, কারণ শাকের সাথে একটি মূলা আমি ব্যবহার করব। এই হলো ভাজির ফাইনাল লুক। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা ইয়ামি হয়েছে। রুটি পরোটার সাথে দারুণ জমে যায়, আর ভাতের সাথেও কোনো জুড়ি নেই। এরপর হচ্ছে মূলা শাক আর মূলাটি ভাজি করব, তাই রসুন পেঁয়াজের সাথে আমি অল্প একটু চিংড়ি মাছ একটু করে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আজ আর চিংড়ি মাছ তেমন খায় না, একটু ফ্লেভারের জন্য আর কি আমি ব্যবহার করছি। যদি না খায় তাহলে তুলে আমি খেয়ে নেব, আর আজাদ হচ্ছে শাকগুলো খাবে। এরপর এই তো শাক আর মূলগুলো মিশিয়ে দিলাম। আর চেষ্টা করছি খুবই শর্টকাট রান্না করার জন্য, কারণ ঘরে বেশ কিছুটা কাজ আছে। তা নিশ্চয়ই আমি গতকাল যখন হাঁসলো যাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি যে ফ্রাইডে ঘরের বেশ কিছুটা কাজ দিয়ে স্বামীকে ব্যস্ত রাখবো। তো আমি রান্না করছি, তাই আসলে সে কাজগুলো করতে পারছে না। কাজগুলো হচ্ছে রান্নাঘরে। এই তো আমাদের মূলা শাক আর মূলা ভাজি কমপ্লিট হয়ে গেছে। অল্প তেলে একেবারে চমৎকার একটি সুস্বাদু খাবার কমপ্লিট। এরপর হচ্ছে পেঁয়াজের কালি রান্না করছি, এটিও চিংড়ি মাছ দিয়েই করছি, তবে চিংড়ি মাছ আস্ত নয়। এবার আমি চিংড়ি মাছটি ব্লেন্ড করেছি, যেন প্রত্যেকটিরই আলাদা আলাদা একটি স্বাদ পাওয়া যায়। যাই হোক, আমরা এখন একটু দেখি পেঁয়াজের কালিটি খুব সহজে রান্না করে নেই। এই তো আমাদের পেঁয়াজের কালি ভাজি কমপ্লিট হয়ে গেছে। আশা করি দেখতেই পাচ্ছেন আমাদের সবুজ কালারটি একেবারেই অক্ষুণ্ণ আছে। ব্যাস, এর থেকে আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো রকম পানি নেই। পেঁয়াজের কালি সেদ্ধ হয়ে গেছে। হালকা কচকচ লাগলে কেন যেন আজাদের কাছে বেশি ভালো লাগে। তো ব্যাস, এর থেকে আর আমি বেশি ভাবছি না। এরপর ভাই শাক সবজির সাথে ছোট একটি গুঁড়া মাছ না হলে চলে, তাই এই যে আমি 1 প্যাকেট বাইলা মাছও রান্না করে নিচ্ছি। হালকা মশলাটি একটু কষিয়ে নিয়েছি। এরপর আলতো করে একটু মাছের সাথে মশলাটি আমি মিশিয়ে দিচ্ছি। ব্যাস, এই হচ্ছে কাজ, আর তেমন কোনো কাজ নেই। বেশি নাড়াচাড়া করলে ছোটো মাছটি একেবারে ভেঙে যাবে, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। মশলা কষানোর সময়ই লবণটি চেক করতে হবে, এতে করে মাছের উপর প্রেশার অনেক কম পড়বে। এই তো ভাই, টমেটো আর ধনিয়া পাতার সাথে আমার ছোট বাইলা মাছও রান্না একেবারে কমপ্লিট। এই হচ্ছে আমার সেই সবজি ভাজি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। দেখেই মনে হচ্ছে রুটি বা পরোটার সাথে ঝাঁপিয়ে পড়ি। আজাদ তো ভাই ভীষণ পছন্দ করে এই ভাজি, আর আমানেরও অনেক পছন্দ। বলা চলে আমার পুরো পরিবারের ভীষণ পছন্দ এই ভাজিটি। এরপর হচ্ছে এই যে আমাদের কালি ভাজি, দেখতেই পাচ্ছেন কত অসাধারণ লাগছে। গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। তারপর হচ্ছে আমাদের টমেটো ধনিয়া পাতা দিয়ে এই যে বাইলা মাছের চচ্চড়ি বা বাইলা মাছের ঝোল, যাই বলি না কেন, এটিও অসাধারণ হয়েছে। আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, আমি একটু নেড়ে দিচ্ছি।
একে চচ্চড়িও বলা চলে বা ঝোলও বলা চলে। খুবই সামান্য কিছুটা তেল আর ঝোল থাকে এই মাছে, ব্যাস গরম ভাতের সাথে দারুণ লাগে। আর এই হচ্ছে সেই মূলার শাক আর মূলা দিয়ে চিংড়ি ভাজি। বলুন তো কেমন হয়েছে? আজ হবে একেবারে ফাটাফাটি খাবার এই 4 ধরনের খাবার দিয়ে। শুধু তাই নয়, পাশে এই যে দেখুন রাইস কুকারে আমি ভাত চড়িয়ে দিয়েছি। ভাত প্রায় হয়ে গেছে, আর 1 মিনিট লাগবে, তারপর আমাদের ভাত একেবারেই ডান। এরপর ভাবলাম এত কিছু রান্না করেছি, সতেজ শাকসবজি একাকি ভাই খাওয়া যায়? সৌরভ ভাইয়ের আম্মা আর খালা এই খাবারগুলো অনেক পছন্দ করে। তাছাড়া গতকালকেই সৌরভ ভাইয়া এসে আমাকে অনেক খাবার দিয়ে গিয়েছে। 2 আন্টি মিলে আমার জন্য পোলাও, রোস্ট, গরুর মাংস, শিক কাবাব, কাবাব, ডাল, সবজি, পায়েস অনেক কিছু দিয়েছে। তো এখন আমি যেহেতু সতেজ সতেজ এই যে ফ্রেশ সবজি রান্না করেছি, তো এই খালাদের রেখে কি খাওয়া যায় বলুন? তো তাদের জন্য আমি কিছুটা প্যাকেট করলাম। এই তো আমি সৌরভ ভাইয়ের আম্মা আর তার খালার জন্য কিছুটা ছোট মাছ দিয়েছি। যেহেতু পরিমাণে অল্প ছিল মাছ, তাই মাছ আমি অল্পই দিয়েছি। এরপর এই যে আমি একটি পটে হচ্ছে ভাজি দিয়েছি, মূলার ভাজিটি এই যে একটু দেখুন। তারপর হচ্ছে এই যে পেঁয়াজের কালির ভাজি দিয়েছি, আর হচ্ছে সবজি ভাজি। এই ভাজিটি ভীষণ পছন্দ করে আন্টিরা, তাই তাদেরকে রেখে আমার এই খাবারটি একেবারেই খেতে ইচ্ছে হলো না। এই তো আন্টিদের জন্য খাবারগুলো বেড়ে রেখে তারপরে চলে এসেছি আমরা দুজন খাওয়ার জন্য। কারণ হচ্ছে আমান হচ্ছে স্কুলে আর আমিনা বুড়ি ঘুমোচ্ছে। ভাবলাম এখনো সময় আছে বেশ কিছুটা, তাই দুজনে মিলে খেয়ে নিই আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমিনা উঠে গেছে, তো লাবণী আমিনা আনতে গেছে। খাবার এক্সিলেন্ট হয়েছে, আসলে খুবই মজা হয়েছে। তারপরে যদি দেখেন যে আপনি একদম পুরোপুরি বাংলাদেশি খাবার খাচ্ছেন। তো পেঁয়াজের কালিটি চমৎকার হয়েছে, আমি খেলাম। এরপর চলুন আমরা মূলা শাকটি দেখি কেমন হয়েছে। আজাদের কাছ থেকে শুনি, আজাদ অলমোস্ট সব শেষ করে ফেলেছে। মূলা শাক কেমন হয়েছে? আমি খুব মজা হয়েছে মূলা শাক। খুব মজা। এই তো আজাদ মিয়া খেতে খেতে সব শেষ করে ফেলেছে, প্লেট একেবারেই খালি, ফাঁকা। ওরে বাবা, শাক খাচ্ছে খুব মজা করে। মজা হয়েছে। আর এই হচ্ছে আমার প্লেট। আমি এখনো পর্যন্ত মাছ নিয়ে আসিনি, তবে অসাধারণ টেস্ট হয়েছে। মাছ মাংস যাই বলি না কেন, শাকসবজির উপরে কিছুই না। তো আপনাদের সবাইকেই বলবো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপলোড দিতে একটু দেরি হয়ে গেল, তারপরেও আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। শাক রান্না করেছি, দারুণ লাগছে। এখন একটু ভাজি খাবো আপনাদের সাথে নিয়ে। এই যে দেখুন, ওয়াও চমৎকার লাগছে। তো আজকের ব্লগে বিদায় নিচ্ছি, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।